বন্ধুরা, অ্যামেজিং রেসিপিস বাই রুনা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকে রেসিপি ডিমের হালুয়া। বাড়িতে কিভাবে ডিমের হালুয়া বানাবেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। ডিমের হালুয়া বানানোর জন্য এখানে আমি 6টা ডিম নিয়েছি। এখানে আমি ঘিটাকে ঢেলে নিয়েছি, কাজু, ছোট এলাচকে গুঁড়ো করে রেখেছি, আর চিনি, তেজপাতা, গোলাপ জল। এখানে আমি ডিমের সাদা অংশটা দেব, আর কুসুমটা আমি এখান থেকে আলাদা করে নেব। এইভাবে 6টা ডিম আমি সাদা অংশ থেকে কুসুমটাকে আলাদা করে নেব। ডিমের সাদা অংশটাকে আমি ফাটিয়ে নেব। কিছুক্ষণ ফাটানোর পরে দেখবেন এরকম ফেনা হয়ে যাবে। এরকম ফেনা হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন যে ডিমের সাদা অংশটা ফাটানো হয়ে গেছে। কুসুমগুলো যে আমি আলাদাভাবে রেখেছিলাম, এই কুসুমগুলো পুরোটাই আমি সাদা অংশে ঢেলে দেব। কুসুমগুলো দেওয়ার পরে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। এটা একটু সময় ধরে করতে হবে। ডিমের কুসুম আর ডিমের সাদা অংশটা পুরোটাই ফাটানো হয়ে গেছে, ফেনাটা দেখলেই বোঝা যাবে। ডিমের ফাটানো অংশটা আমি কড়াই ঢেলে দিলাম। বাটিতে মেপে দেব। এই বাটির মাপ আমার 150 গ্রাম করে আছে। 6টা ডিম নিয়েছি, 2টো ডিমে 150 গ্রাম চিনি লাগবে। তাহলে 6টা ডিম নিয়েছি, আমি 450 গ্রাম চিনি দেব। চিনির মাপটা কিন্তু আপনারা ঠিকঠাক দেবেন। চিনির মাপ না ঠিক হলে কিন্তু আপনার হালুয়াও ভালো হবে না। এখানে আমি তেজপাতাটা দিয়ে দিলাম, এলাচের গুঁড়ো, কাজু, গাওয়া ঘিটাও দিয়ে দেবো। সব কিছু দেয়া হয়ে গেছে, এবার আমি ভালোভাবে মিক্স করে নেব। বন্ধুরা, আপনারা কিন্তু সব কিছু দেওয়ার পরে মিক্স করে তারপরে কিন্তু ওভেনে বসাবেন। আগে কিন্তু ওভেনে বসাবেন না। ওভেনে বসালে ডিমের হালুয়ার বদলে ডিম ভাজা হয়ে যাবে। ওভেনটা আমি জ্বালিয়ে নিলাম। ওভেনটা জ্বালানোর পরে নেড়ে যেতে হবে, হাত বন্ধ করা চলবে না। একবারও হাত বন্ধ করা চলবে না। নাড়তে নাড়তে দেখবেন যখন ঘি ছেড়ে আসছে, তখন ভাববেন যে আমার হালুয়াটা হয়ে আসছে। দেখে মনে হবে যে ডিমের হালুয়া গন্ধ ছাড়বে নাকি, কিন্তু যখন হয়ে যাবে কোনো গন্ধ থাকবে না। খুব সুন্দর লাগে খেতে, মানে অসাধারণ। নাড়তে নাড়তে এটা গাঢ় হয়ে আসবে। আপনাদেরকে আমি আবারও বলছি, নাড়তে নাড়তে হাত বন্ধ করবেন না। হাত বন্ধ করলে কিন্তু বন্ধুরা হালুয়া হবে না, হালুয়ার বদলে ডিম ভাজা হয়ে যাবে। হালুয়া মানে একটু কঠিন কাজ। ছোলার হালুয়া বলুন, ময়দাই বলুন, গাজরের হালুয়া বলুন, যে কোনো হালুয়া একটু হাতের উপরে প্রেসারটা একটু বেশি পড়ে। ওভেনটা কিন্তু বাড়ানোই থাকবে, কমানোর দরকার নাই। বাড়িয়েই নাড়তে হবে। আমি একটু এটা গাওয়া ঘি দিয়ে দেবো, সেই জন্য ওভেনটা একটু কমিয়ে দিলাম, আর বসবে না। গাওয়া ঘিটা দিয়ে দিলাম, এরপরে ও ঘিটা ছাড়বে, সেই জন্য। কালারটাও সুন্দর চলে এসছে, হয়ে গেছে। আমি প্লেটে ঢেলে নেব।
গোলাপ জলটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে পেটে দিয়ে দেব। একটু সামান্য ঠান্ডা করে নিতে হবে। গরম গরম পিস করতে হবে, নাহলে পিস ভালো হবে না। কাজুগুলো দেওয়া আছে তো, কাজুগুলো দেওয়ার জন্য তাড়াতাড়ি পিস করে নিতে হবে। এইভাবে একটু যদি কাত করে রাখেন তাহলে হালুয়ার মধ্যে কোনো ঘি থাকবে না, ঘিগুলো সাইডে বেরিয়ে চলে আসবে। গরম অবস্থায় একটু দাগ দিয়ে দেব, পরে ঠান্ডা হয়ে গেলে জমে যাবে, তখন দাগ দেওয়া যাবে না। ঠান্ডা হয়ে গেলে আমি তুলবো, কিন্তু গরম অবস্থায় কেটে নিতে হবে। ডিমের হালুয়া একদম রেডি। ডিমের হালুয়া রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন এবং এইরকম আরো নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।